একবার ভাবুন, তখন রাত 11টা, আপনি ফোন হাতে বসে আছেন, কারো একটা মেসেজ টাইপ করছেন, আবার ডিলিট করছেন, আবার লিখছেন, আবার ডিলিট করছেন, আবার লিখলেন। আমাদের কি ব্রেকআপ করা উচিত? তুমি কি আর আমাকে ভালোবাসো না? কিন্তু পাঠাতে পারছেন না, হৃদয়ে ভয়, ও পাশে কী উত্তর আসবে জানেন না। তখন আপনি কি করেন? বন্ধুকে একটা চট করে কল করে নেন না, আপনি ChatGPT খুলে লিখেন, প্রিটেন্ড ইউ আর মাই পার্টনার, লেটস টক অ্যাবাউট আওয়ার রিলেশনশিপ। হ্যাঁ, এটাই করেন। আর তারপর আপনি এআইয়ের সাথে আপনার সম্পর্কের কথা একটার পর একটা বলে যাচ্ছেন। অদ্ভুত লাগছে না? কিন্তু এটাই বাস্তব। আজকে জেনজি এআইকে শুধু একটা টুল হিসেবে ব্যবহার করছেন না, ওরা এআইকে নিজেদের প্র্যাকটিস পার্টনার বানিয়ে ফেলেছে। অস্বস্তিকর কথা বলার আগে ChatGPT, অফিসে কোনো সমস্যা ChatGPT, পারফরমেন্স রিভিউ ChatGPT। মানুষ এখন নিজের বসকেও সিমুলেট করছে, নেগোসিয়েশন স্ক্রিপ্ট তৈরি করছে। কেন? কারণ একটাই, এখানে কিন্তু কোনো বিচার নেই, কোনো খারাপ কথা নেই, শুধু আছে ইন্সপিরেশনাল কথাবার্তা। বন্ধুকে বললে সে বিচার করবে, কিন্তু এআই কোনো বিচার করে না। একটি সার্ভে বলছে 50%-এর বেশি জেনারেশন জেড, যারা জেনজির মধ্যে আছে, ইতিমধ্যেই কাজে এআই ব্যবহার করছে। এবং প্রায় 75 মানে 75% মানুষ মনে করে এআই তাদের কাজকে বদলে দেবে। আর শুধু কাজেই না, মানুষ এআইকে জিজ্ঞেস করছে মানসিক সমস্যা, সম্পর্কের পরামর্শ, জীবনের সিদ্ধান্ত, এমনকি আমি কি দেখতে ভালো, আমি কি আজ ভালো দেখাচ্ছি, আমি কি নিজের থেকে সত্যিই ভালো, এমন কত শত প্রশ্ন। আর একটা অবাক করা প্রশ্ন আপনারা শুনলে অবাক হবেন, সেটা হচ্ছে প্রতিদিন প্রায় 2.5 বিলিয়ন প্রশ্ন করা হচ্ছে এআইকে। মানে দুনিয়াটা ধীরে ধীরে বোটের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। নিশ্চিতভাবে বলা যায় এআই খুব শক্তিশালী, এবং এআই আমাদের বর্তমান সমাজকে কিন্তু অনেকভাবে পাল্টে দিয়েছে, এবং আমরা এআইকে অনেকভাবে কাজে লাগাচ্ছি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আপনি কিছু জিজ্ঞেস করতে পারেন মানেই সেটা জিজ্ঞেস করা উচিত এমন নয়। কিন্তু চলুন জেনে নিই সেই 5টা জিনিস যা এআইকে কখনোই কোনোভাবেই কিন্তু জিজ্ঞেস করা উচিত নয়। নাম্বার 1, সেটা হচ্ছে ব্যক্তিগত গোপন তথ্য, পাসওয়ার্ড, ব্যাঙ্ক ডিটেলস, অফিসের গোপন নথি কিন্তু কখনোই বলবেন না বা কখনোই তার সাথে শেয়ার করবেন না। নিয়মটা সহজ, যেটা আপনি ভিডিওর মধ্যে জোরে বলতে পারবেন না সেটা কিন্তু এআইয়ে লিখবেন না, যেটা বলতে পারবেন সেটাই কিন্তু লিখবেন। চিকিৎসা বা মানসিক পরামর্শ, হ্যাঁ, অনেকেই এআইকে থেরাপিস্ট হিসেবে ব্যবহার করছে, কিন্তু মনে রাখো এআই কোনো ডাক্তার নয়। ভুল তথ্য দিতে পারে বা ভুল পরামর্শও দিতে পারে। বুঝতে ব্যবহার করো, কিন্তু চিকিৎসা নাও ডাক্তারের কাছ থেকে। নাম্বার 3, অবৈধ বা বিপজ্জনক প্রশ্ন, যেমন হাউ টু হ্যাক, হাউ টু মেক আ বোম, মানে আমি কীভাবে বোমা বানাবো, বা আমি কীভাবে কারো মোবাইল হ্যাক করব। এইসব কিন্তু প্রশ্ন সবসময় এড়িয়ে চলবে, কারণ এআই কোম্পানিগুলো কিন্তু এসব নজরদারি করে। তোমার কৌতূহল তোমার সমস্যা তৈরি করতে পারবে। 4র্থ নম্বরটা হলো এআই কখনো কখনো কিন্তু হ্যালুসিনেট করে। মানে আমি বলতে চাইছি, ভুল তথ্যকে কিন্তু সবসময় সত্যি হিসেবে দেখায়। তোমরাও সার্চ করে দেখেছো নিশ্চয়ই। এতে করে মানুষ ধীরে ধীরে ভুল ধারণায় বিশ্বাস করতে শুরু করে, এবং তখনই পড়ে চরম বিপদে। নম্বর 5 হচ্ছে জীবনের বড় সিদ্ধান্ত কিন্তু কখনোই এআইয়ের দ্বারা নেবে না বা ChatGPTর দ্বারা নেবে না। আমি কি চাকরি ছেড়ে দেব, আমি কি ব্রেকআপ করব, এআই তোমাকে সাহায্য করতে পারে, কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না এআই নিজের থেকে। তোমাকে সিদ্ধান্তটা নিজেকেই নিতে হবে, কারণ এআই তোমার জীবন জানে না, তোমার অনুভূতি, সম্পর্ক, অভিজ্ঞতা কিচ্ছু জানে না। শুধু তোমার কথাবার্তা শোনে আর তারপর সে উত্তরটা জানায়। শেষ কথা হলো, এআই অসাধারণ, এটাই কিন্তু ভবিষ্যৎ। ব্যবহার করো শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য, আইডিয়া পাওয়ার জন্য, কিন্তু এআইকে বানিও না ডাক্তার, থেরাপিস্ট, জীবনের সিদ্ধান্ত নেওয়ার মানুষ। রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।